আমরাই থাকবো, আমরাই থাকবো। কারণ আমি যদি আমার ডিপার্টমেন্ট নিয়ে বলি, বোটানি ডিপার্টমেন্টে আমার প্রত্যেক সাবজেক্টের ব্যাপার আছে, আমার যেটা ল্যাবরেটরির কাজ আছে সেগুলো কিন্তু এখানে হচ্ছে, কিন্তু কিছু আমরা পাচ্ছি না। যদি হচ্ছে ল্যাবরেটরির ব্যাপার বলি, পরীক্ষার জন্য হাতে কলমে দু একটা জিনিস শেখানো হচ্ছে, কিন্তু আমার যদি দরকার বোটানি ডিপার্টমেন্ট থেকে আমি যেটা পাবো সেটি আমি পাচ্ছি। এছাড়া আমার ফার্স্ট ইয়ারে আমি যখন এক্সাম দিই, আমি 3 মাস ধরে এক্সাম দিই, আমার রেজাল্ট আসছে একদম শেষ হওয়ার 7 মাস পরে আমার রেজাল্ট এসেছে। এবার আমি যখন সেকেন্ড ইয়ারের এক্সাম দেবো, আমার 4 মাস ধরে এক্সাম হবে, জানুয়ারিতে শুরু হবে, এপ্রিলে শেষ হবে। আমি যদি এক্সাম আমার রেজাল্ট এগুলো যদি আমার এতদিন ধরে চলে যায়, তাহলে আমার আমার কোর্স কিভাবে কমপ্লিট হবে? অনার্সে 4 বছরের যে কোর্স সেটা আমার 6-7 বছর লেগে যাবে। এছাড়া কলেজে একটা হচ্ছে যেমন হচ্ছে 28-8টা যে পুলিশ একাডেমির মধ্যে আমাদের বিভিন্ন ক্যাম্পাস গড়ে গেছে। তো এই ক্যাম্পাসে 4-5 জন পুলিশ সদস্য তারা আছে আমাদের ক্যাম্পাসের ভিতরে গেছে। তো এই ক্যাম্পাস তো একটা হচ্ছে মানে আমাদের ক্যাম্পাস তো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না, শিক্ষার্থী একটি যুক্তিক আন্দোলনে যুক্তিক দাবির জন্য তারা আন্দোলন করছে। এখানে তো কারোর সাথে আমরা সংঘর্ষ হচ্ছে না। তো এই ক্ষেত্রে কেন পুলিশ আসবে? এবং তারা বিভিন্ন দল কামান বিভিন্ন ধরনের আছে। তো এগুলো নিয়ে এসে শিক্ষার্থীদের ভয় বিক্রি দেখানো হচ্ছে। তো এই কারণে আমরা চাইনি। আমরা বিভিন্ন পরবর্তী আন্দোলনে যখন 24শে জুলাই বিপ্লবে দেখেছি যে আওয়ামী লীগ বিভিন্ন পুলিশ পায়তারা করেছে, তখন আমরা আওয়ামী লীগকে প্রচার করছি। তো এখন যে আমরা আবার পুলিশের দ্বারা তৎপরিত হচ্ছে, এখন আমরা কাকে দোষারোপ করবো? এটা কি তারা আমরা প্রশ্ন রয়ে গেল। আমরাই থাকবো, আমরাই থাকবো। জমির কষ্ট, জমির কষ্ট, জমির কষ্ট।